আসসালামু আলাইকুম। গত ২৬ তারিখে যে এনপিসিবিএল-এর জব এক্সামটা হলো, এখানে ইলেকট্রনিক্সের লিখিত অংশে এই কয়েকটা ম্যাথ আসছিল। তো আমি গতকাল এই যে ডায়োডের ম্যাথটা সমাধান করে দিয়েছি। প্রয়োজন হলে প্লেলিস্টে দেখে নিতে পারেন। আজকে আমরা এই যে ট্রানজিস্টরের ম্যাথটা সমাধান করব। তো ট্রানজিস্টরের আজকে ম্যাথটা শুধু আমরা সমাধান করব এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এই ট্রানজিস্টরের ম্যাথ সম্পর্কে জানতে হলে বেশ কয়েকটা ক্লাসের দরকার। তো আজকে আমরা শুধু সমাধান করব এবং পরবর্তীতে আমরা বেসিক থেকে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে ম্যাথটা কি বলছিল যে একটি সিলিকন ট্রানজিস্টর যার এইচ এফই, এখানে একটা দেখেন প্যাচ মারছে। আমরা সাধারণত এখানে দেখি বিটা এর মান, এই বিটা এর মানও যা এবং এইচ এফইও এই একই কথা, এখানে শুধু চেঞ্জ করে দিছে এইচ এফই, যেন ছেলেপেলেরা যেন কনফিউশনে থাকে। তো বিটা এর মান আর এইচ এফই এর মান একই। ব্যবহার করে একটি কালেক্টর টু বেস বায়াস সার্কিট ডিজাইন করতে হবে। কালেক্টর টু বেস বায়াস সার্কিট ডিজাইন করতে হবে। উক্ত সার্কিটের ভিসি এর মান দেওয়া আছে এবং ভিসিই এর মান দেওয়া আছে এবং আইসি এর মান দেওয়া আছে। আমাদের কালেক্টর টু বেস বায়াস সার্কিটটা আগে কল্পনা করতে হবে যে এই সার্কিটটা কীরকম এবং কী কী প্যারামিটার থাকে। তো কালেক্টর টু বেস বায়াস সার্কিটটা হচ্ছে এরকম এবং প্যারামিটারগুলো হচ্ছে কী কী, যে ভিসিসি থাকবে, আরসি থাকবে এবং আইবি থাকবে, আরবি থাকবে এবং ভিবিই থাকবে এবং আই থাকবে। এই প্যারামিটারগুলো, এগুলোর মধ্যে আমাদের মান দেওয়া আছে কী কী, ভিসি এর মান দেওয়া আছে, হচ্ছে ভিসিই এর মান দেওয়া আছে, তারপর আইসি এর মান দেওয়া আছে। আমি এই ম্যাথটা কঠিন নাকি সহজ আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ পরীক্ষার হল এটা কীরকম জিনিস সবাই বোঝে আর কি। সহজ জিনিসও কঠিন হয়ে যায়, তো আমরা সমাধান করি তাহলে বুঝতে পারবো ম্যাথটা সহজ নাকি কঠিন। আমাদের দেখেন এখানে বের করতে হবে শুধু আর সি এর মান বের করতে হবে, আর বি এর মান বের করতে হবে, আই বি এর মান এবং আই এর মান বের করতে হবে। তাহলে আমার এই সার্কিট ডিজাইন এবং এই সার্কিটটা অঙ্কন করে দিতে হবে এবং এই অঙ্কনের জায়গায় এখানে মানগুলো দিতে হবে। এখানে যদি অনেকেই বলেন ভাই আর এর মান বের করতে হবে নাকি, আসলে ওটা দরকার নেই। আপনার যেহেতু পরীক্ষার হলে সময় কম, আপনি যদি চান বের করবেন কোনো সমস্যা না, যদি চান বের করবেন না কোনো সমস্যা নেই, আপনার মার্ক কোনো কাটবে না। আপনার এই যতটুকু করছেন এইটুকু ঠিক হয়েছে কিনা এটার উপরে আপনার মার্ক নির্ভর করবে। তো এখানে দেখেন আমরা একটা সূত্র জানি এই ট্রানজিস্টরের ক্ষেত্রে। ট্রানজিস্টর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সময় পেলে। আজকে শুধু সমাধান করি। তো আমরা একটা সূত্র জানি, আইসি ইকুয়াল কি বিটা বিটা আইবি, এই সূত্রটা আমরা সকলেই জানি। তো এখানে এই যে বিটা এর জায়গায় বিটার বললাম বিটা আর হচ্ছে এইচ এফি একই জিনিস, তাহলে আইসি এর মান দেওয়া আছে এবং বিটা এর মান দেওয়া আছে, তাহলে কি আমরা এই আইবি এর মান পাবো কিনা? অবশ্যই পাবো। তো এখানে বিটা না লেখে আপনারা হচ্ছে যেহেতু এইচ এফি দিয়েছে, আপনারা অঙ্ক করার সময় এখানে এইচ এফি দিবেন। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা, আইবি ইকুয়াল আইসি ভাগ এইচ এফি। তাহলে এটা কি, আইসি এর মান দেওয়া আছে কত 5 মিলি অ্যাম্পিয়ার এবং এইচ এফি এর মান দেওয়া আছে কত 100। তাহলে এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন কত আসে, এটা ক্যালকুলেশন করলে আসে 0.05 মিলি অ্যাম্পিয়ার। তো আই বি এর মান এটা একটা আমাদের 0.05 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে কি আই বি এর মান, এই যে একটা আমাদের মান বের হয়েছে, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আমরা আরেকটা সূত্র কি জানি, আই ই ইকুয়াল আই বি প্লাস আইসি। ওকে, তাহলে আই বি এর মান কত, আই বি এর মান হচ্ছে 0.05 প্লাস আইসি এর মান কত 5, অতএব 5, এটা ক্যালকুলেশন করলে কত হয় 5.05 মিলি অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এখন আমার কিসের মান দরকার, আরসি এবং আরবি এর মান দরকার। এখানে দেখেন এখানে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করব, এই দিক দিয়ে সরাসরি আপনি একটা কেভিএল অ্যাপ্লাই করেন এখানে। তাহলে কেভিএলটা অ্যাপ্লাই করলে কী হয়ে যায়, ভিসিসি, এদিকে যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, অর্থাৎ আউটপুট সাইডে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, আউটপুট সাইডে কেভিএল অ্যাপ্লাই কী হয়, ভিসিসি মাইনাস আইসি আরসি মাইনাস ভিসিই ইকুয়াল 0। ভিসিসি এর মান জানি কত 15 মাইনাস আইসি এর মান কত 5 ইন্টু আরসি এর মান বের করবো এবং ভিসি এর মান দেওয়া আছে কত, এই ভিসি এর মান দেওয়া আছে, ভিসি এর মান হচ্ছে 5 ইকুয়াল 0। অতএব আমরা কি লিখতে পারি, আরসি ইকুয়াল 10/5 ইকুয়াল, এটা ক্যালকুলেশন করলে কত হয় 2। অতএব আরসি এর মান 2 কিলো ওহম, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আরেকটা আমার কি মান দরকার, আরেকটা হচ্ছে আরবি এর মান দরকার। তাহলে আরেকটা দেখেন, এটা আমি হচ্ছে আরেকটা কেভিএল অ্যাপ্লাই করেন, ইনপুট সাইডে কেভিএল অ্যাপ্লাই, তো ইনপুট সাইডে কেভিএল অ্যাপ্লাই কি হয়, ভিসিসি মাইনাস আইবি আরবি মাইনাস
বিই, এই সাইডে কেভিএল অ্যাপ্লাই করতেছি, ইকুয়াল 0। তাহলে 15 মাইনাস আইবি এর মান কত, 0.05 আরবি মাইনাস ভিবিই। এখানে দেখেন যেহেতু এখানে উল্লেখ করে বলছে সিলিকন, সিলিকনের ক্ষেত্রে ভিবি এর মান হচ্ছে কনস্ট্যান্ট, ভিবি এর মান হচ্ছে 0.7 ভোল্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, 0.7 ইকুয়াল 0। তাহলে এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, আরবি এর মান বের হয়, আরবি এর মান বের হয় 86 কিলো ওহম, এটা একটা অ্যান্সার। তো ম্যাথটা কত সহজ ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।